প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আজ আমরা জানব সমাস কাকে বলে, সমাস কত প্রকার ও কি কি। সবার প্রথমে আমাদের জানতে হবে সমাস শব্দের অর্থ কি। সমাস শব্দের অর্থ সংক্ষেপ, মিলন, একাধিক পদের একপদীকরণ, অর্থাৎ অর্থ সম্বন্ধ আছে এমন একাধিক শব্দের একসঙ্গে যুক্ত হয়ে একটি নতুন শব্দ গঠনের প্রক্রিয়াকে সমাস বলে। যেমন দেশের সেবা, দেশ সেবা। সমাস কত প্রকার ও কি কি। সমাস প্রধানত 6 প্রকার: দ্বন্দ্ব সমাস, কর্মধারয় সমাস, তৎপুরুষ সমাস, বহুব্রীহি সমাস, দ্বিগু সমাস ও অব্যয়ীভাব সমাস। তবে অনেকেই দ্বিগু সমাসকে কর্মধারয় সমাসের অন্তর্ভুক্ত মনে করে থাকেন, আবার অনেকে কর্মধারয় সমাসকে তৎপুরুষ সমাসের অন্তর্ভুক্ত মনে করে থাকেন। সমসমান পদের অর্থ প্রাধান্য বিবেচনা করে তারা এই মত দিয়ে থাকেন। সমসমান পদ বা পূর্বপদ পরপদের অর্থ প্রাধান্য বিবেচনা করলে সমাস মূলত 4 প্রকার: দ্বন্দ্ব সমাস, তৎপুরুষ সমাস, বহুব্রীহি সমাস ও অব্যয়ীভাব সমাস। এছাড়াও কিছু অপ্রধান সমাস রয়েছে, যেমন প্রাদি, নিত্য, অলুক ইত্যাদি। আশা করি তোমরা বুঝতে পেরেছ যে সমাস মূলত 6 প্রকার। 6 প্রকার সমাসকেই বিভিন্ন সমাসের অন্তর্ভুক্ত মনে করা হয়। তাই আমরা 6 প্রকার সমাস ভালোভাবে শিখব, কারণ পরীক্ষায় এই 6 প্রকার সমাসের থেকেই প্রশ্ন আসে। তাই তোমরা সমাস 6 প্রকার ধরে নিয়েই সমাস শিখবে। যদি এই ভিডিও নিয়ে তোমাদের কোনো মতামত থেকে থাকে তাহলে তোমরা সেটা কমেন্টে জানাতে পারো। কোনো প্রশ্ন থেকে থাকলে সেটাও তোমরা কমেন্টে জানাতে পারো। আমি পরবর্তী সমাস নিয়ে করা ভিডিওতে সেই প্রশ্নের উত্তর দিয়ে দিব। এই ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে তোমরা ভিডিওটি লাইক করো, কমেন্ট করো, প্রচুর প্রচুর শেয়ার করো, যাতে তোমাদের বন্ধুরাও উপকৃত হতে পারে। ধন্যবাদ।